তা কয়দিন হয়েছে? আজ এই 2 বছর। কি অবস্থা, লোকজন উঠেছে? না, বলেন। লোকজন উঠিনি, ওই যে তালা ঠালা দিয়ে থুয়ে গেছে, তালা মালা সব বাড়ি দূরে ভেঙে ফেলাই দিচ্ছে মানুষের লোকজনে। এইভাবে তো থাকলে তো হবে না। থেকে থেকে নাম দেওয়া আছে, থেকে থেকে তো বাড়ি ঘর দুটো দিলি তো, তাকে জায়গা নেই, জমি নেই, কিছু নেই, তাকে ঘর দুটো যখন দিয়ে দিলি তো হয়। এই জায়গাটা ছিল আমার মা 70 বছর করে খেয়েছে। খাওয়ার পরে কালেক্টারিতে আমার মা আছে জায়গায় কিরানির নাগালি একটা নথি পাইলো। নথি পাওয়ার পরে আমার মা আছে কিরানি বাড়ি আটে যায় আজ না কাল, কাল না পরশু আমি পাইছি। এটা আমার একদিন গেল, সে কিরানি মরিয়া গেল, মোহনপুর তার বাড়ি গেলি। এটা আমার মামুক আছে কি ঠিক আছে, তাহলে আছে জায়গায় তোর নামে আমি জমি ফিরে এনে দিতে পারি, আমার 50,000 টাকা দিতে হবে। তা আমার মা করলে আমি আর কিচ্ছু নেই, আমি থাই পরের জায়গায়, আমি কিষণ পরের বাড়ি কাজ করে খাই, তা আমি কনে পাবো? তা দেবো, তুমি যা খুশি চাই এই বেঁচে কিনে দাও, আমি তোমার জমি তোমার নামে করে এনে দেবো। সেই অবস্থা আমার মা প্রতি বছরে টাকা দেয় আমার মামুরি। আমার মামু এ পর্যন্ত কিচ্ছু করিনি। না করলে একদিন কেউ না সব আইসে বলতেছে কি, এ জায়গা তো নিলাম হয়ে গেছে, এ জায়গার পরে তোমাকে আর কোনো অধিকার নেই। তা আমি বলছি কি স্যার, আমাকে নয় অধিকার নেই, আমাকে কিছু নেই, তো আমাকে অধিকার নেই যাতক্ষণ ততক্ষণ আমাকে গাছ করা দিতে হবে, আমাকে কষ্ট করে নাগানি গাছগুলো আমাকে দিতে হবে। টিয়ানো সাহেব কলে কি ঠিক আছে, জায়গা তো জানো তোমাকে চলে গেছে, তা তোমাকে কষ্ট করে নাগানি গাছগুলো আমরা তোমাকে দিয়ে দেবো, ঘর উঠানোর আগে দিয়ে দেবো। এই কথা টিয়ানো সাহেব আমাকে বলে গেলে আমি টিয়ানো সাহেব আমার জাতি বললো, বলে আপনি আসেন অফিসে। আমার মায়ের নিয়ে গেলি তো কাছে কি দেখো আমি কি চেলাবেলা এরাই বেঁচে কিনে খাবে, তা আমি ওই গাছ দিতে পারবো না। তাই বলি, তা আমি টিউনের কাছে হাঁটতি তা একদিনকে টিউনো কালে কি ঠিক আছে তোমরা গাছ মারিয়ে নাও গে। এটা আমরা যাহাতে গাছ মারতে গেছি, আমরা দূরের থেকে 3টে গাছ যখন মারিছি, তখন বাজারতে মানুষ এসে আমাকে গাছ আটকায় দিলে, কলে গাছ মারা যাবে না, এই পর্যন্ত শেষ। সেই গাছ আমাকে আর মারতে দিইনি। আর আমাকে গোয়ার দেওয়ার কথা, আমাকে ফাঁসে ভাই বোনি ফাঁসখান আমরা থাই পরের জায়গায়, মামু এর জায়গাটুকানি দেশে আমাকে থাকতি, তাই আমরা থাই। তাই টিউনো সব ইনকোয়ারি করে গেল, কলে কি তোমাকে 5টা ছেলে ফেলে আমি 5খান ঘর দেবো। আমার মা কলে কি আমার কিচ্ছু নেই, আমার বিটে বাড়িও নেই, কিচ্ছু নেই, তা আমার আর একটু জায়গা দিতে হবে। তা কলে তোমার গরু কিনে দেবো, ছাগল কিনে দেবো। টিউনো সব তাই কয়ে গেল, আর তোমার 5খান ঘর দেবো। এই আমার এটুসখানি কথা শেষ। আমার নাম সকিনা, থাকি আমি পৌরসভার মধ্যে, আমি পরের জায়গায় থাকি। ভূমি অফিস দরখাস্ত করলাম, একটা ঘরের দোকান 33টে ঘর এসে এখন ঘরের আবেদন করেছি। আমার একটা ঘরের দরকার, থাকি পরের জায়গায়। অনেক তালা ঠালা দিয়া রয়েছে সব ঘরে, আর কোনো এখন ঘর দিচ্ছে না। প্রথমত হচ্ছে আমি এখানে এসছি আসলে বেসিক্যালি গত 6 মাসের মতো হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো প্রজেক্টটার মেয়াদ আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে এবং ঘরগুলো ওই সময় আসলে বন্দোবস্ত হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমি খুব রিসেন্টলি হচ্ছে গিয়ে মানে একজন সাংবাদিকের কাছ থেকে তথ্য জানতে চাই। আমি যেখানে আমি অনুসন্ধান করি এবং অনুসন্ধান করে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে ওইখানে যে 36টা ঘর আছে, সেই 36টা ঘরের যে নথিগুলো, সেই নথিগুলো বন্দোবস্ত এখনো হচ্ছে গিয়ে অনুমোদন হয়নি। আচ্ছা, বুঝতে পারছেন? এবং ওখানে 36টা ঘর থাকলে 31টা ঘরের আমি দেখলাম যে ইতিপূর্বে 2024 সালে তৎকালীন এক্সেলেন্ট যিনি ছিলেন উনি হচ্ছে নোটিশ সৃজন করে গেছেন। 5টা ঘরের এখনো হচ্ছে কি উপকারভোগী চিহ্নিত করেন এবং নোটিশ সৃজন হয়নি, মানে আবেদনই করেনি আর কি। আচ্ছা। তো 31টা যে ঘর আছে সেই ঘরগুলার হচ্ছে প্রতিটা নথিতে বেশ কিছু ত্রুটি আছে এবং মূলত যে ত্রুটিগুলো সেগুলো হচ্ছে ওই আবেদন যারা করেছিলেন তারা হচ্ছে কি ভূমিহীন যে সনদ দিতে হয়, হ্যাঁ, ওই ম্যাক্সিমাম হচ্ছে চেয়ারম্যানের কাছ থেকে ভূমিহীন সনদকে জমা দেননি, যে কারণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনগুলো ফেরত আসছে আর কি। এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে 5 আগস্ট পরবর্তী যে সময়, সেই সময় আসলে সঙ্গত কারণে আপনি জানেন যে ওই সময় কিছুটা ঝিমিয়ে পড়ে। হ্যাঁ, এবং পর্যায়ক্রমে আসলে পরবর্তীতে এখানেও হচ্ছে গিয়ে যারা এই ফাইলগুলো দিতেন তারা বদলি হয়ে যান এবং এরপর 2জন স্টুডেন্ট বদলি হয়ে যায় এবং কাজগুলো আসলে মানে ঢিলে হয়ে যায় আর কি। এখন আপনি আবার সেই ফাইলটা হচ্ছে পুনরায় শুরু করেছেন, তাই তো? আমরা হচ্ছে এই সপ্তাহে আবার মানে যারা আছেন আমার অফিস থেকে আজকে হচ্ছে গিয়ে মহাদেবপুরের যে 31 জনের যে নথিটা অলরেডি সৃজন করা হচ্ছে, আগেকার রেস্টুরেন্ট যিনি সৃজন করে গিয়েছিলেন, আমরা হচ্ছে তাদের ভূমিহীন সনদ এবং অন্যান্য যে কাগজপত্র তাদের এখানে ঘাটতি আছে সেগুলোর জন্য আমরা তাদের নোটিশ করেছি। গতকালকে রোহিতা ইউনিয়নে 9টা ঘর থেকে দলিল করে দেওয়া হচ্ছে, আজকে তাদের নাম যদি সম্পন্ন হবে।
আর মহাদেবপুরের এই কাজটা চলমান অবস্থাতে আমাদের 13টা ঘর আছে যেগুলো বন্দোবস্ত হয়েছে, বাট হচ্ছে কি দলিলটা সম্পাদন হয়নি খানপুরে। সেগুলোর আমরা কাজ করছি। আপনারা জানেন মনিরামপুরে দলিল সম্পাদন হচ্ছে সপ্তাহে মাত্র 2 দিন। তো আগামী সপ্তাহে আমাদের ইচ্ছা আছে যে খানপুরে যে 13টা ঘর, সেই 13টা ঘরে দলিল সম্পাদনের জন্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ।